যিনি কিনা সুদের বিরুদ্ধে গলা ফাটিয়ে বয়ান করেন, তিনিই কিনা একজন পাক্কা সুদখোর। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই এতক্ষণে গিয়াসউদ্দিন তাহিরের সুদ খাওয়ার নিউজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি কি কখনো এটার গভীরে যাওয়ার চেষ্টা করেছেন যে তিনি আসলেই সুদ খান কিনা, বা খেলেও কিভাবে খান? তো চলুন এই অস্পষ্ট বিষয়ের সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ডেইলি আমার দেশের প্রতিবেদনে খুব স্পষ্টভাবে লেখা আছে, ব্যবসা থেকে তাহিরের আয় প্রায় 8 লাখ টাকা, আর ব্যাংকের সুদ থেকে আয় প্রায় 23,000 টাকা। অর্থাৎ ব্যবসা থেকেই তার মূল আয়, সুদ থেকে আয় অতি সামান্য, কিন্তু সেটাকেই ফিচার করা হয়েছে তাকে সুদখোর হিসেবে দেখানোর জন্য। প্রায় সবগুলো মিডিয়াতেই এটাকে সরাসরি সুদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে, শুধু 2-1টা ব্যতিক্রম, যেখানে ক্লিয়ার করা হয়েছে এই ফিল্ডটা হচ্ছে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত, সুদ থেকে আয়। অর্থাৎ তার এই 23,000 টাকা আসলেই সুদী ব্যাংকের সরাসরি হারাম সুদ, নাকি শেয়ার মার্কেটের হালাল প্রফিট, নাকি কিছু বিতর্ক থাকলেও মোটামুটি এক্সপেক্টেবল ইসলামী কোনো ব্যাংকের লভ্যাংশ, সেটা পরিষ্কার নয়। তারপরেও মিডিয়াগুলো সরাসরি সুদ হিসেবে উল্লেখ করেছে। তবে এই জিনিসটাও স্বীকার করতে হবে, পরিমাণটা কম হোক আর বেশি হোক, আপনি যখন সুদের বিরুদ্ধে গলা ফাটিয়ে চিৎকার করেন, আপনার উচিত প্রথমে আপনার নিজেকে এই ফিল্ড থেকে সরাসরি মুক্ত রাখা, যেই জায়গায় তাহিরিকে দোষী বলাই যেতে পারে। তবে দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোর হেডলাইন এমনটা হতে পারে না যে তাহিরির আয়ের উৎস ব্যাংক আমানতের সুদ। যদিও এ বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেননি গিয়াসউদ্দিন তাহিরি।